হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যেই টপিকসটা আমরা দেখব সেটা কম্পিউটার যারা ব্যবহার করে তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং দরকারি, অবশ্যই লাগবে এমন একটা টপিকস দেখব। আমাদের কম্পিউটারে সাধারণত অনেক ধরনের সফটওয়্যার কিন্তু প্রথমেই ইনস্টল করতে হয়। একটা কম্পিউটার প্রাথমিকভাবে ব্যবহারের জন্য আমাদের কিছু কিছু সফটওয়্যার কিন্তু ইনস্টল করতে হয়। তো আমরা একটা একটা করে সফটওয়্যার না ইনস্টল করে আমরা যদি চাই একসাথে অনেকগুলো সফটওয়্যার একসাথেই ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে পারি। তো আজকে সেই টপিকসটা আমরা দেখবো। চলে যাব গুগলে গিয়ে এখানে লিখবো NINITE। এই সাইটটাতে আমরা যাব। এই যে প্রথমেই দেখা যাচ্ছে ইনস্টল অর আপডেট অল প্রোগ্রামস অ্যাট ওয়ান্স। এই সাইটটাতে আমরা আসবো এবং একটু নিচে যদি আসি এখানে দেখতে পাচ্ছি একটা অপশন, পিক দ্য অ্যাপস ইউ ওয়ান্ট। এখানে অনেকগুলো সফটওয়্যার দেখা যাচ্ছে এবং প্রত্যেকটাই কিন্তু ফ্রি। আমাদের কম্পিউটারের জন্য অবশ্যই অবশ্যই লাগবে। যেমন এখানে ওয়েব ব্রাউজার আছে কতগুলো, ক্রোম, অপেরা, ফায়ারফক্স, এজ, অনেকগুলো ওয়েব ব্রাউজার আমরা দেখতে পাচ্ছি। তারপর ডকুমেন্টস, যেমন পিডিএফ ফাইল অন করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ডকুমেন্টস ফাইল লাগে, তাই না? ফক্সিট রিডার, এটা কিন্তু আমাদের পিডিএফ যখন আমরা অন করি সেক্ষেত্রে কিন্তু ফক্সিট রিডার এটাতে কিন্তু অন করা হয় পিডিএফ ফাইল। তারপর যদি আমরা মেসেজিং এ যাই, মেসেজিং এর এখানে আছে জুম, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। ডিসকর্ড আছে, স্কাইপ আছে, থান্ডারবার্ড, থ্রিলার আর কত কিছু আছে। সিকিউরিটি, আমরা অনেক সময় কম্পিউটারে সিকিউরিটি অনেকগুলো অ্যান্টিভাইরাস ইউজ করি, যেমন এর ক্ষেত্রে আমরা চিনি না অ্যাভাস্ট, এভিজি, এগুলো চিনি, অ্যাভাইরা এগুলো চিনি না, ম্যালওয়্যার। এগুলো সব আমরা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবো। এবং এমন নয় যে আমরা একটা একটা করে ডাউনলোড করব, একটা একটা করে ইনস্টল করব, এমন কিন্তু নয়। আমরা প্রত্যেকটাই যতগুলো আমাদের দরকার সবগুলো একসাথে সিলেক্ট করে সবগুলোই একত্রে ডাউনলোড হবে এবং পরবর্তীতে আবার ইনস্টলও হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছি ডেভেলপার টুলস আছে, যেমন পাইথন টাইপের, এখানে অ্যামাজন আরো অনেক কিছু ডেভেলপার টুলস এগুলো। মিডিয়াতে যদি যাই, মিডিয়াতে ভিএলসি, আমরা মুভি, গান এইসব দেখার জন্য এইসব প্লেয়ার ইউজ করতে পারি। এখানে অডাসিটি আছে, এটা হচ্ছে অডিও নিয়ে কাজ করার জন্য, আমাদের এটা অনেক বেশি কাজ করে। এগুলো এখানে যতগুলো মিডিয়া দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু ভিডিও অডিও দেখার ক্ষেত্রে আমরা ইউজ করি। হ্যাঁ, স্পটিফাই দেখতে পাচ্ছি এটা। দেন ইউটিলিটিসে যদি যাই, ইউটিলিটিসে দেখতে পাচ্ছি টিম ভিউয়ার, এখান থেকে পেয়ে যাচ্ছি টিম ভিউয়ার একটা ইউটিলিটিস সফটওয়্যার। দেন আরো এখানে ইমেজ বার্ন সহ অনেকগুলো সফটওয়্যার এখানে দেখা যাচ্ছে। রান টাইমস, এখানে জাভা, নেট, ডেস্কটপ রান টাইম এইসব জিনিসপত্র আছে। এগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। অনলাইন স্টোরেজ, মানে আমাদের যে গুগল ড্রাইভ থাকে, একটা জিমেইল অ্যাকাউন্ট থাকলে আমরা 15 জিবির একটা গুগল ড্রাইভ পেয়ে যাই, তাই না? তেমনই অনলাইন স্টোরেজ এগুলো থেকেও আমরা ডাউনলোড করে নিতে পারি, যেমন ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ পাচ্ছি ফর ডেস্কটপ। তারপর আছে ড্রপ বক্স, এখান থেকে কিন্তু আমরা এগুলো ডাউনলোড করেও ইনস্টল করে ইউজ করতে পারবো। ইমেজিং এ যদি যাই, ইমেজে ক্যারিটা, এটা এটা হচ্ছে একটা পেইন্টিং সফটওয়্যার, অনেক জোস জোস পেইন্টিং করা যায়, এটা নিয়ে আমি টিউটোরিয়াল দিব। খুবই মজার একটা সফটওয়্যার। তারপর ব্লেন্ডার, আমরা অনেকেই চিনি হয়তো, ব্লেন্ডার আমরা এখান থেকে ডাউনলোড করেই ইনস্টল করতে পারবো। পেইন্ট আছে, আরো অনেক কিছু দেখতেই পাচ্ছি। ফার্স্ট স্টোন একটা আছে, এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার হিসেবেও কাজ করে। তারপর স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। আমি স্ক্রিন রেকর্ডার নিয়ে আরেকটা টিউটোরিয়াল করব সামনে। শেয়ারএক্স, সেটাও স্ক্রিন রেকর্ড করা যায়। তারপর স্ক্রিনশট নেওয়া যায়, এটা দিয়ে আবার ইমেজও আমরা দেখতে পাবো। তো এখানে ইমেজিং যেগুলো লেখা আছে সবগুলো দিয়েই আমরা ইমেজকে অন করার ক্ষেত্রে ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আরো আলাদা আলাদা কাজেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। ফাইল শেয়ারিং, আমরা এটা এখান থেকে বিটরেন্ট, এটার মাধ্যমে ফাইল শেয়ারিং করতে পারবো। কম্প্রেশনে দেখতে পাচ্ছি এই যে আমাদের কিন্তু এটা প্রথমে কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরবর্তীতে এইসব জিনিসপত্র লাগে, তাই না? প্রত্যেকটাই কিন্তু লাগবে। যেমন ওয়েব ব্রাউজার ছাড়া আমরা তো চলতেই পারবো না, এটা তো অবশ্যই আমাদের ইনস্টল করতেই হবে। তারপর ডকুমেন্টস অন করার জন্য আমাদের এই সব জিনিসপত্র লাগবেই, মেসেজের জন্য এই সব জিনিসপত্র লাগবে। এই সব জিনিসপত্র কিন্তু কম্পিউটার যখনই আমরা উইন্ডোজ দেই প্রত্যেকবারই আমাদের ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। তো আমরা যদি এই সাইটটাতে চলে আসি, এই সাইটটাতে যদি চলে আসি আমরা এখান থেকে খুব সহজেই
অনেকগুলো সফটওয়্যার একসাথে সিলেক্ট করে ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে পারবো। এখানে কম্প্রেশন 7 জিপ উইন্ডার দেখতে পাচ্ছি। আমাদের ফাইলটা অনেক বড় যদি একটা ফাইল থাকে সেটাকে সাইজটা ছোট করে কম্প্রেসড করে জাস্ট ছোট করে আমরা সেটাকে রেখে দিতে পারি, এরকম করেও কিন্তু রাখা যায়। তো আমি একটা সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করে দেখাবো এখন কোনটা দেখানো যায়। আচ্ছা, স্পটিফাইটা আমি সিলেক্ট করলাম, ডিসকর্ডটাও নিলাম। হ্যাঁ, দুইটা এরকম সেম, আপনাদের যতগুলো লাগবে এখান থেকে সবগুলোই সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করতে হবে। জাস্ট টিক চিহ্ন দিলাম, দুইটা নিলাম আমি, ডিসকর্ড আর স্পটিফাই। হ্যাঁ, দুইটাই সিলেক্ট করে আমি নিচে চলে যাচ্ছি। নিচে এসে এখানে পাচ্ছি গেট ইয়োর নিনিটা, এখানে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা যদি এখানে যাই, ফোল্ডারটাতে যদি যাই, ক্লিক করে দিলাম এবং প্রিপেয়ারিং সেট আপ লেখা আসছে। ইয়েস, ডাউনলোডিং ডিসকর্ড এখন ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। ওকে, দেখতে পাচ্ছি ডাউনলোড হওয়ার পর কিন্তু ইনস্টলও হয়ে যাচ্ছে। এখন লেখা আসছে এখানে ইনস্টলিং ডিসকর্ড। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেস্কটপে ডিসকর্ডটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং পরবর্তীতে স্পটিফাইও ডাউনলোড হওয়ার পর এটাও কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমাদের কোনো কষ্টই করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, একটা একটা করে ওপেন করে ইনস্টল করতে হচ্ছে না। যে কয়টা আমরা সিলেক্ট করে একসাথে ডাউনলোড করব সবগুলোই কিন্তু ডাউনলোড হওয়ার পরেই এটা সাথে সাথেই ইনস্টল হয়ে যাবে আমাদের পিসিতে। খুবই সুবিধা আছে, খুবই মজাদার একটা সাইট। আমাদের কিন্তু প্রত্যেকেরই এই জিনিসটা লাগবেই। এখন কিন্তু ইনস্টল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফিনিশিং লেখা আসছে এবং ফাইনালি ডান হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসকর্ড আর স্পটিফাই দুইটাই ডাউনলোড হয়ে আবার পুনরায় ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, তো কেমন ছিল আজকের টপিকসটা? নিশ্চয়ই উপকৃত হয়েছেন অনেকে। নেক্সট অনেকের একটা কোয়ারি আছে যে স্ক্রিন রেকর্ড আমরা কিভাবে ভালো মতো করতে পারি। তো নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কত সুন্দর করে আমরা স্ক্রিন রেকর্ড কি কি উপায়ে করতে পারি, সেই টপিকসটা আমরা নেক্সট টিউটোরিয়াল দেখবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।